হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সোমবার। দীপুর তো অফিস আছে, তো যাই হোক সকালবেলা ও খাবার নিয়ে যায়নি। আমি একটু বেলা করেই খাবার রান্না চাপিয়েছি। তো দেখো আজকে রান্না হবে হচ্ছে ভাত আর ডাল হচ্ছে। ডালের মধ্যে সবজির মধ্যে দেব হচ্ছে কুমড়ো আর ক্যাপসিকাম, আর বেগুন ভাজা হবে, আর কলমি শাক ভাজা হবে, আর ঢ্যাঁড়স আলুর তরকারি হবে। যেহেতু আজকে সোমবার আমরা ভেজ খাই, সেই জন্য আজকে নিরামিষই হচ্ছে। তো এই দেখো আমি ডালটা এদিকে চাপিয়ে দিয়েছি আর ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। ডালটা একটু ফুটে গেছে, ওর মধ্যে আমি এবার কুমড়ো দিয়ে দেবো আর একটু পর ক্যাপসিকামটা দেবো। আজকে আমার রান্না বসাতে একটু অনেকটাই দেরি হয়ে গেছে। তো ও বলেছিল কি ব্যাংকে যাবে, ব্যাংক থেকে এসে আমার খাবারটা নিয়ে যাবে। তো যাই হোক ও ব্যাংকে আসছে না, সেই জন্য ও অফিসের একজন আসবে, সে এসে খাবারটা নিয়ে যাবে। তো দেখো একটু ফল আমি কেটেছিলাম, হচ্ছে পেঁপে আর আনারস বাবুকে দেওয়ার জন্য। পেঁপেটা খেয়েছিল, আনারসটা খেলো না। তো যাই হোক আমি প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেলে এবার আমি ওই তেলেই, একটু তেল বেশি ছিল সেই জন্য আমি ঢ্যাঁড়স আর আলুটা ওখানে ভালো করে ভেজে নিলাম। আর এই দেখো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। ঢ্যাঁড়স আলুটা ভেজে নেওয়ার পর আমি শাকটা চাপাবো। যেহেতু বেগুন ভাজার তেল একটু বেঁচে গিয়েছিলো, সেই জন্য আমি ঢ্যাঁড়স আলুটা ভেজে নিলাম। আজকে ঢ্যাঁড়স আলুর তরকারি করব। এ দেখো ঢ্যাঁড়স আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি শাকটা বসিয়ে দেবো। শাকে কিছুই না, একটু তেল দিয়েছি আর একটু পাঁচফোড়ন দিয়েছি, আর কলমি শাক, শাকটা দিয়ে দিলাম। এবার এতে একটু নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। জল দেবো না, আমি যেটুকু জল বেরোবে ওটা দিয়েই শাকটা হয়ে যাবে। জলটা শুকোলেই শাকটা ভাজা ভাজা করে নামিয়ে দেবো। শাকটা নামিয়ে দেওয়ার পর আমি ঢ্যাঁড়স আলুর তরকারিটাও চাপিয়ে দিয়েছি। কিছু না, তেল দিলাম একটু, যেহেতু নিরামিষ পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না, সেই জন্য একটু তেলের মধ্যে আমি আধখানা দিয়েছি টমেটো। কেন কি ঢ্যাঁড়সের তরকারি খুব একটা বেশি না, অল্পই। ওই দুটোই খাবে একা, আমি ঢ্যাঁড়স খাই না, ভালোবাসি না অত। আর বাবুকে ওই 2-4টে দেবো। আর ওই মধ্যেই দিলাম হচ্ছে আদা বাটা আর কিছু গুঁড়ো মশলা দিয়েছিলাম, জিরে গুঁড়ো, মিট মশলা আর ধনে গুঁড়ো একটু দিয়েছিলাম। আর এই মশলাটাই অনেকটাই বেশি হয়ে গেছিলো, যেহেতু তরকারিটা কম। তো যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলুটাও দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব, দিয়ে একটু জল দিয়ে দেবো। তরকারিটা এদিকে বসিয়ে আমি দুপুর টিফিনটা প্যাক করে নিচ্ছি। যেহেতু বাবুর স্কুল ছুটি পড়ে গেছে, সেই জন্য সকালে স্কুল থাকলে খুব সকাল সকাল উঠতে হয়, তো সকাল সকাল রান্না টান্না হয়ে যায়। আর যেহেতু স্কুল নেই, সেই জন্য উঠতেও একটু লেট হচ্ছে, আর সেই জন্য আজকে সকালে আমি রাঁধলাম না, রাঁধিনি। ওকেই বলেছিলাম, যে দীপুকে বলেছিলাম একটু বেলা করে আসবে, দিয়ে নিয়ে যাবে। তো বলেছিল ঠিক আছে। তো সেই জন্য আমার রাঁধতে আজকে অনেকটাই বেলা হয়ে গেলো, প্রায় 1:30টা বেজে গেছে। ওরা 1:30টার মধ্যে অফিসে লাঞ্চ করে। আমাকে ফোন করে বললো কি সবাই বসে আছে, কেউ খায়নি। তো আমি খুব তাড়াহুড়োই করছিলাম। তো প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে শাক ভাজা আর বেগুন ভাজা। এই বড় কৌটোটাই দিলাম, যেহেতু শাক আর বেগুন ভাজা একসঙ্গে দেবো, সেই জন্য বড় কৌটোটাই আমি শাক আর বেগুন ভাজা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে ডাল। যেহেতু আমি সবজি দিয়ে করেছিলাম, আর সবজি দিয়ে ডাল দীপু পছন্দ করে না, তো কুমড়ো আর ক্যাপসিকাম দিয়েছিলাম ডালে, তোমরা দেখলে। তো ওই কুমড়ো ক্যাপসিকামটা দেবো না, ওটা বাবুর জন্য রেখে দেবো, আর ডালটা আমি দেবো। ডালটা প্রায় সিদ্ধই করেছি, আমি ছুকিনি, শুধু সিদ্ধই হয়েছে। আজকে আমার টাইম ছিল না ছোকার, আর যেহেতু আজকে ভেজ, আমি দিতেও পারবো না, পেঁয়াজ দিতেও পারবো না, সেই জন্য আর ছোকা হলো না ডালটা। ওই সবজিগুলো বাদ দিয়ে শুধু ডালটা ওকে দিলাম। তো এবার দিয়ে দেবো হচ্ছে ভাত, 2 কোটোই ভাত দেবো। আজকে সকালে কাজের দিদি আসেনি, ও আগের দিনই বলে গিয়েছিলো ও বাড়িতে কি একটা দীক্ষা নেবে ওর ছেলেরা, সেই জন্য ও আসতে পারবে না। আমাকে আগের দিনই বলে গেছিলো, তো সেই জন্য বাড়িতে এক্সট্রা একটু কাজও ছিল। তো যাই হোক আমি সকালে উঠে কাজটা সেরে বাবুকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি পুজো করে নিয়েছিলাম। তারপরে পুজো করার পর আমি লাঞ্চ বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি 2 কোটো ভাতও দিয়ে দিচ্ছি। এই মাত্র ভাতটা নামালাম, দেখি বুঝতে পারবে পুরো ধোঁয়া উঠছে। বাবুর মতো রেখে ওকে বাকি ভাতটা আমি দিয়ে দিলাম। তো চলো টিফিনগুলো প্যাক করে নিই,
আর ওদিকে তরকারিটা তো আমি বসিয়েছি, এখনও কমপ্লিট হয়নি, এবার হয়েও গেছে। এবার আমি তরকারিটা দিয়ে দেবো, দিয়ে টিফিনটা প্যাক করে দেবো। এ দেখো তরকারিটাও হয়ে গেছে, এক্ষুনি হলো, একদম পুরো গরম। তো ওটাও আমি প্যাক করে দিলাম। আমি ফোন করে বলে দিয়েছি বেরোনোর জন্য, আমার রান্না হয়ে গেছে। তো ক্ষীরোদ আসে, ক্ষীরোদ বেরিয়েও গেছে। তো দেখো টিফিন আমার প্যাক হয়ে গেল, ও চলেও এসছে, ওকে আমি দিয়ে দেবো এবার। তারপর আমি বাবুকেও লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। আর বিকেলবেলায় একটু টিভি দেখতে দেখতে মনে হচ্ছিলো কিছু খাই, দিয়ে পাঁপড় ছিল বাড়িতে, পাঁপড় ভেজে নিয়েছিলাম, দিয়ে একটু টিভি দেখছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমার। তো আজকে ভাবছি না, এই বাবুর যে আলমারিতে আছে না ওই জামা কাপড়গুলো, যেগুলো ছোট হয়ে গেছে, দেখো কি অবস্থা, পুরো একদম মেসি হয়ে গেছে। তো যেগুলো ছোট হয়ে গেছে ওইগুলো আমি ভাবছি কি মানে ওর যে ছোট জামা কাপড় যেখানে রাখা আছে ওখানে রেখে দেবো। কেন কি এত ছোট জামা কাপড়গুলো নিয়ে যেগুলো রেগুলার ইউজ করে বা যেগুলো পরার জন্য, সেগুলোই আমি রাখবো, আর বাকিগুলো সব আমি অন্য জায়গায় রেখে দেবো। তো ভাবছি এখনই করে নিই, পরে আবার কখন টাইম পাবো না পাবো। অনেক দিন থেকেই করার ছিল, করা হচ্ছিল না। তো এগুলো আমি করে নিই। এই দেখো সমস্ত জামা কাপড় আমি নামিয়েছি, নিচে ওপরে সব কিছুই রেখেছি। এটা পুরো ফাঁকা হয়ে গেছে, আমি ভালো করে ওয়াইপস দিয়ে মুছে নিলাম। এবার কোনগুলো ছোট হচ্ছে, কোনগুলো এখন গায়েও ঠিক হবে, সব কিছু দেখে শুনে আমাকে ঠিক করে রাখতে হবে। আর উইন্টারের জন্য যেগুলো বেরিয়েছে, এখন তো উইন্টার চলে গেছে, তো সেইগুলো উইন্টারের ওগুলোও ভরে দেবো আমি। তো এগুলো সব দেখো বার করেছি, এবার গুছিয়ে নিই আমি। দেখো আমার পুরো গোছানো হয়ে গেল। এবার দেখো কেমন সুন্দর লাগছে। এখানে আমি রেখেছি হচ্ছে হাফ প্যান্ট, এখানে গেঞ্জি রেখেছি হাফ, আর এখানে ফুল যত জামা আছে সেই ফুল জামা আর পাঞ্জাবি রেখেছি, আর এখানে ফুল প্যান্ট, জিন্সের প্যান্ট এগুলো রেখেছি। আর এগুলো এখানে আছে হচ্ছে নতুন জামা কাপড়, নতুন জামা কাপড় যা আছে সবগুলো এখানে রেখেছি। আর এদিকে উইন্টারের সব কিছু আছে, সোয়েটার, এসব জ্যাকেট, আর ওপরটায় আছে স্কুল ড্রেস, এসবগুলো আছে। আর এখানে মানে রুমাল, তারপরে ছোট ছোট যে জিনিসগুলো হয় না, রুমাল, গেঞ্জি, সেগুলোই ওখানটায় রেখেছি। দেখো এবার কতটা সুন্দর লাগছে, আর নিতেও খুব সুবিধা হবে। আর এগুলো দেখো সব ছোট হয়ে গেছে। তারপর আমি চলে এলাম হচ্ছে কিচেনে। আমি কুমড়ো আলুর তরকারি আর রুটি হবে, যেহেতু আজকে ভেজ, আর কি আর করবো, সেজন্য কুমড়ো ছিল বাড়িতে অনেকটা, কুমড়ো আলুর তরকারি করছি। তো দেখো তেলের মধ্যে আমি দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন। এই কুমড়ো আলুটা ভালো করে ভেজে ওর মধ্যে নুন হলুদ দিয়ে, আমি এখানে জল দেব না, কুমড়ো থেকেই বা আলু থেকে যেটুকু জল বেরোবে ওটাই হবে, মানে শুকনো শুকনোই হবে, খুব শুকনো হবে না। তো যাই হোক, জল আমি এক্সট্রা কোনো অ্যাড করব না। এখানে আমি ভেজে নিলাম আলুটা আর কুমড়োটা। এবার ঢাকা চাপা দিয়ে, বেশিক্ষণ টাইম লাগে না, তো কুমড়োর তরকারি দুটোই মানে সিদ্ধ হয়ে যায়, যেহেতু চন্দ্রমুখী আলু ওটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার এটা হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ওই ঢাকা দিয়ে 2-3 বার নাড়লেই এটা হয়ে যাবে। এদিকে এটা ঢাকা রেখে আমি এদিকে ময়দাটা মেখে নিই। চলো ময়দাটা মেখে, বেশি রুটি হবে না, 5টা রুটি হবে, বাবু খাবে 2টো আর দিবু খাবে 3টে, 5টা রুটি করবো। দিয়ে ময়দাটা আগে একটু মেখে রেখে দিই। আজকে অনেকটা লেট হয়ে গেল এটা করতেও, কেন কি ওই বাবু জামা কাপড়গুলো সব গুছলাম, এইসব করতে করতে অনেকটা লেট হয়ে গেল। যাই হোক ময়দাটা মেখে রেখে দিই আমি। আজকে আমাদের সোফা কভারটা মানে ছিঁড়ে গেছে অনেকদিন হলো, তো সোফার মানে অর্ডার দেওয়া হয়েছে, ওই লোকটা আসবে আজকে, মাপটা নেবে। তো দীপু গেছে হচ্ছে, তো আমি সেই জন্য ময়দাটা মেখে ভালো করে রেডি করে বাবুকে খাইয়ে দেবো, ততক্ষণ চলে আসবে। দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেল। এবার
বললাম না 5টা হবে, বেশি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি ভালো করে বেলে নিই এটা। আগে যে আমাদের সোফা কভারটা ছিল ওটা আমরা স্কিপার থেকে নিয়েছিলাম, সল্টলেকে যে স্কিপার আছে ওখান থেকে নিয়েছিলাম। তো অনেকটা কস্টলি পড়ে গেছিলো, প্রায় 35-36 হাজার টাকা পড়ে গেছিলো। কিন্তু বেশি দিন টিকলো না, ওই 2 বছর মতো গেল। আর বাবু সোফাতে খুব লাফায় তো, সেই জন্যই হয়তো ছিঁড়ে গেছে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এবার আমরা স্কিপার থেকে নিচ্ছি না। আমাদের এখানে একটা লোকাল দোকান আছে মার্কেটে, দীপু দেখেছে, তো ওখান থেকেই একটা লোক, ওখানে বলা হয়েছিল, তো একটা লোক আসছে আজকে মাপ নিয়ে যাবে। তো আজকে মাপ নিয়ে গিয়ে আবার বললো নাকি মানে ওরা মানে কত কী খরচা হবে সেটা দিয়ে গেল, আর বললো নেক্সট দিন মানে যে করবে সে এসে আবার ভালো করে মাপ নিয়ে যাবে। তো দেখা যাক কেমন কী হয়। একেবারে আমি লাইট মানে চুজ করেছিলাম, লাইট ইয়েটা কাপড়ের কালারটা। তো এবার ভাবছি একটু ডিপের মধ্যেই নেব, কেন কি লাইটটা খুব নোংরা হয়, এটা খুব নোংরা বস্তু, মানে ময়লাটা ভালো বোঝা যেত। তো এবার ভাবছি ডিপের মধ্যে কিছু নেব, দেখি ওরা হয়তো ক্যাটলগ নিয়ে আসবে, কেমন কি আনে দেখিস, তো সেরকমভাবে চুজ করবো। তো দেখো এদিকে আমাদের রুটি বেলা হয়ে গেছে, আমার রুটিগুলো এবার শিখে নেব। রুটিগুলো বেশ পাতলা পাতলা হয়েছে, আর প্রত্যেকটা রুটি আজকেও খুলেছিল খুব সুন্দর, তোমরা দেখতেই পারবে। এখন বাজে হচ্ছে প্রায় 10টা। আজকে রুটি করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। যখন বাবু স্কুল থাকে তখন আমি সন্ধ্যাবেলাতে রুটি করে নিই, আর 8টার মধ্যে ওকে খাইয়েও দিই। কিন্তু যেহেতু এখন স্কুল নেই, ওকে সকালে অত তাড়াতাড়ি উঠতে হয় না, সেই জন্য একটু লেট করলেও আমার অসুবিধা হয় না। কিন্তু আজকে একটু অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, রুটিটা করে নিই, আমি বাবুকে খাইয়ে দেবো। এদিকে আমার রুটি করা হয়ে গেছে, আর আমি বাবুর জন্য বেড়েও নিয়েছি। আমি খাবারটা নিয়ে গেছি, আর তখন ওই দাদাটা চলে এসেছে মাপ নিতে। তো যাই হোক, খাবারটা রেখে আমি মাপটা করে নিল, আর আমি কাপড় সিলেক্ট করলাম, তারপরে আমি বাবুকে খাইয়েছি। আগে গিয়ে ভিডিওতে তোমরা দেখতে পাবে কি কোন কালারটা আমি সিলেক্ট করেছিলাম, রেডের মধ্যে একটা সিলেক্ট করেছিলাম, তোমাদের ওটা দেখাবো। এই দেখো, এই দাদাটা চলে এসছে, উনি মাপ নিচ্ছেন, আর এইগুলো ক্যাটলগগুলো সব এনেছে। এগুলো হচ্ছে সোফা কভারের জন্যই ক্যাটলগ, আর নিচে ছিল ওগুলো হচ্ছে মানে পর্দার জন্য। ওগুলো মানে কাপড় অত ভালো ছিল না, খুব পাতলা কাপড় ছিল, তো ওগুলো নিয়ে নিই। এই যে রেডের মধ্যে দেখতে পাচ্ছ, এটাই আমি নিয়েছি, এই কালারটাই নিয়েছি। এর থেকে ডিপ কিছু ছিল না, সেই জন্য ওটাই নিয়েছি। তো থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। কম করে ধরা আছে, কভারের মধ্যে আবার